সো গুড মর্নিং গাইস, আজকে সকালে উঠে পড়েছি। সকালে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল। তো আজকে আমরা যাব পুজো দিতে। তো ব্লগটা কন্টিনিউ করছি, সবাই দেখো। তো এই যে স্নান করে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে পুজো দেওয়ার জন্য। তো এই যে এটা আমাদের হলো বাড়ির রাস্তা। দুপাশে কিছুই নেই, খালি কয়েকটা বাড়ি ঘর আছে, আর এমনি সবই মাঠ আশেপাশে। তো এখান থেকে আমরা যাব মাসান ঠাকুর বাড়ি, মাসান বাবার ওখানে পুজো দেওয়ার জন্য। তো আমাদের একটা টোটো আছে, মানে ওনার টোটো করেই যাই, কাকুটার টোটো করে। তো ওনাকে ডেকেছি, তো উনি মোড়ে আছে। তা বাড়ির থেকে বেরিয়ে এখন মোড়ে যাচ্ছি সে টোটোতে ওঠার জন্য। তো আজকে ওয়েদারটা এমনি খুবই ভালো, কিন্তু একটু রোদ একটু গরমও পড়েছে। আমি তো একদম গরমে নাজেহাল অবস্থা আমার, তাড়াহুড়া করে যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের ওখানে। বেরিয়েছি অনেকক্ষণ আগেই বাড়ির থেকে, বাট অলরেডি অনেকটা লেট করে ফেলেছি। তো এই যে আমার ডগিটা আসছে, ও চাচ্ছে আমি ওকে আদর করি এখন, কিন্তু এখন তো পুজো দিতে যাচ্ছি, তাই ওকে তো আর ধরতে পারবো না। তো এই যে মা চলে গেছে, টোটোতে উঠে পড়েছে। তো এই যে এখন আমরাও টোটোতে উঠে পড়লাম। এই যে এটা আমার মা। তো আমরা এখন যাচ্ছি। আমরা এখন আমাদের বাড়ির গলিতেই আছি। তো আমাদের বাড়ির এখান থেকে মেন রোডে যেতে গেলে এই আমাদের বাড়ির গলির থেকে বের হতে হয়, তারপরেই আমরা মেন রোডে উঠব। তো এই তো আমরা যাচ্ছি গলি দিয়ে, কিছুক্ষণের মধ্যেই আমরা মেন রোডে উঠব। তো এই তো আমরা মেন রোডে উঠে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। তো আমরা রাস্তায় আছি। তো এই তো আমরা এখন যাচ্ছি। এখান থেকে ঠাকুর বাড়িটা বেশি দূর না, জাস্ট 2 কিলোমিটারের অন্তরে পড়ে, কিন্তু একটু আর কি দূর হয়ে যায়। তো এখন আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো এই যে যাওয়ার আগে আমরা একটা দাদুর দোকানে থামবো। সো এই তো আমরা দোকানে চলে আসলাম। আমরা যখনই পুজো দিতে আসি আমাদের এখানে একটা কাকু থাকে, তো ওনাকেই বলি আমাদের সব ডোঙ্গল বা যা কিছু জোগাড় জানতে আছে করে দিতে, তারপরে আমরা যাই। এই যে কাকুর দোকানটা, আমি ঢুকে যাচ্ছি ভিতরে। এই যে দেখুন, এই যে কাকুকে অনেক দিন পর দেখলাম আজকে এসে। কাকু আমাকে জিজ্ঞেস করছে যে এতদিন কোথায় ছিলাম, আসেনি কেন, অনেক দিন থেকে আমাকে দেখছে না। তা আমি কাকুকে বললাম আর কি সময় হয়নি আসার, তো অনেক দিন পরে আজকে পুজো দিতে আসলাম। তো কাকুকে বললাম যে তুমি আসো, আমাদের ওগুলো সব জোগাড় করে দাও, আমরা যাচ্ছি পুজো দিব। তো কাকু বললো ঠিক আছে। তো যেই রোদ, আমি বেরিয়ে টোটোতে উঠলাম মন্দিরে যাওয়ার জন্য। A few moments later. তো এই তো আমরা ঠাকুর মন্দির বাড়িতে চলে এসেছি। এই যে বাইরে এখানে সবাই পুজো দিচ্ছে, এখানে একটা ছোট করে পাঠ করা আছে, এখানেও দিচ্ছে। আর এই যে ভিতরে মাসান বাবার মন্দির, তো এখানে দেখুন ঢোঙ্গল দিয়ে সবাই পুজো দিয়েছে, ঢোঙ্গলের মধ্যে প্রসাদ দিয়ে। তো দেখুন আপনাদেরকে আজকে বাইরের পরিবেশটা একটু দেখাই। দেখুন খুব সুন্দর হাওয়া চলছে এখানে। তো এই দিকটা হয়েছে, এই মন্দিরটা একটু ছোট, তো এই দিকটা হয়েছে মন্দিরটা। আর ওই পাশে জানেন আগে বসার জায়গা ছিল না, এখন নতুন বানিয়েছে। আর এই রোডটা হয়েছে আমাদের হাই রোড, কোচবিহার যাওয়ার, দিনহাটা টু কোচবিহার যাওয়ার রোড। তো এই দেখুন এখন আমরাও পুজো দিব, ওদের পূজা দিয়ে মোটামুটি হয়ে গেছে। তো এই যে এখানে দাদু ঢোঙ্গল কেটে দিচ্ছে, উনি আমাদের সব পুজোর জোগাড় করে দিবে। তো আমি নর্মালি ঢোঙ্গল কাটতে পারি না, তো আমি দেখছি কিভাবে কাটছে, খুব সুন্দর করে যত্ন সহকারে একটা একটা করে কাটছে উনি আমাদের পুজোর জন্য। তো এখানে আমি ওনাকে বলেছিলাম 8 থেকে 9টা ঢোঙ্গল কাটতে, তো উনি সেইভাবেই আর কি কাটছে। তো একটা একটা করে উনি পিস পিস করে কাটছে। তারপরে আমিও দেখছিলাম খুবই মনোযোগ সহকারে, যেহেতু আমি পারি না। তো এই যে দেখুন উনি কাটছে। তা এখন আমরা এগুলো নিয়ে ধুয়ে তারপরে ভিতরে পুজো দেওয়ার জন্য যাব। তো এইটুকু সময়ের মধ্যে ওনার মোটামুটি সব কাটা হয়ে গেল। তো এখন আমরা যাব পুজো দেওয়ার জন্য। 2000 years later. তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এত ভিড় ছিল, তার জন্য সরি, আমি পুজো যে দিয়েছি সেটার ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। তো এটা হয়েছে পুজো দেওয়ার পরে ভিডিওর ক্লিপটা।
তো এই যে এখানে আমরা 9টা ঢঙ্গলের মধ্যে পুজোর সব কিছু দিয়ে মানে যেগুলো দিতে লাগে বেসিক্যালি চিড়া, কলা, দই, গুড় এগুলো দিয়ে মাসান বাবাকে পুজো দিলাম। তো এখন মা প্রণাম করছে। তো এখন আমরা এই যে দেখুন বেরিয়েছি, বেরিয়ে বাইরে সবাইকে প্রসাদ দিলাম, আমিও প্রণাম করলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই যে এটা হয়েছে দাদুর প্রসাদ, আমরা টোটোতে উঠে পড়েছি। এখন দাদুর দোকানের সামনে দাদুর প্রসাদটা আমরা দিব। তো দাদুর দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই গরম। এই যে দাদু চলে এসছে। দাদু হাসছিল, বলছিল যে আবার এসো, অনেক দিন পরে দেখা হলো। আমরা দাদুকে বললাম ঠিক আছে দাদু। দাদুকে বাই বলে তারপরে আমরা বাড়ির দিকে আবারও রওনা দেওয়ার এখন পালা এসে গেছে। যেহেতু এত গরম আর থাকতে পারছি না ওখানে, এই যেটা আমরা টোটোর দিকে মানে টোটোর মধ্যে বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে আমার এটা একটা ছোট মিনি ব্লগ ছিল। যদি আমার ব্লগটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।